আসসালামু আলাইকুম। পাওয়ার কোয়ারি ইন্ট্রোডাকশন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে পাওয়ার কোয়ারি কোর্স। আ একদিন পর আমাদের এই চ্যানেলে হুজাইফা ডাটা ল্যাবে আ আপলোড হতে থাকবে আমাদের পাওয়ার কোয়ারি কোর্সটা। শুরুতেই আমরা জেনে নেই পাওয়ার কোয়ারি কি এবং why it is called an ETL tools। আমরা যারা ডাটা ফিল্ডে কাজ করি, যেমন বিজনেস অ্যানালিস্ট বা এমএস এক্সিকিউটিভ বা পাওয়ার বি অ্যানালিস্ট অথবা ডাটা অ্যানালিস্ট, আমাদের সর্বপ্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের ডাটাগুলোকে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করতে হয়। এসকিউএল থেকে, জেসন ফাইল থেকে, তারপর সিএসভি ফাইল থেকে, অন্যভাবে ওয়েবসাইট থেকে আমাদের ডাটাগুলো কালেক্ট করতে হয়। ডাটাগুলো কালেক্ট করার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ডাটাগুলো ক্লিন করা। কারণ আমরা ক্লিন করা ছাড়া ডাটাগুলোকে এনালাইসিস করতে পারব না। আমাদের ক্লিন করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে পাওয়ার কোয়ারি। চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল লাইফে দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এক্সেল ফাইল রয়েছে। এখানে আমাদের কিছু দেখতে পাচ্ছেন যে ডাটায়, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু ব্ল্যাংক সেল রয়েছে, যে ব্ল্যাংক সেল, এখানে ব্ল্যাংক সেল রয়েছে। তারপর হচ্ছে এখানে আমাদের এই যে জেন্ডার কলমে দেখতে পাচ্ছেন যে জেন্ডার কলমে হচ্ছে অ্যা ফিমেল, তারপর হচ্ছে মেল। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এমএ, শুধু এম দেওয়া। এগুলোকে আমাদের রিপ্লেস করতে হবে মেলে। অনুরূপভাবে এখানে আমাদের এফ দেওয়া, এফ কে আমাদের ফিমেলে রিপ্লেস করতে হবে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা কালেকশন ডেট, এখানে ডাটা ফরমেটটা দেখেন। এখানে সর্বপ্রথম আমাদের আ মান্থটা দেওয়া আছে। তারপরে হচ্ছে আমাদের অ্যা ডেটটা। আমরা কিন্তু আমাদের এখানে পরিবর্তন করতে হবে। সর্বপ্রথম আমাদের ডেটটা আগে আনতে হবে, তারপরে মান্থটা। এখানে আমাদের ডাটা ফরমেটটা চেঞ্জ করতে হবে। ডেট ফরমেটটা চেঞ্জ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ইভারমেরিট, এখানে যদি 1 থাকে তাহলে ইয়েস আমাদের রিপ্লেস করতে হবে। আর যদি 0 থাকে তাহলে সেটাকে নো রিপ্লেস করতে হবে। কারণ আমরা এটাকে পরবর্তীতে আমরা এনালাইসিস করব। এরকম আমাদের আরো অনেক প্রবলেম থাকে ডাটায়। এই ডাটাকে আমরা ক্লিন করতে হলে আমাদের অবশ্যই আমাদের পাওয়ার কোয়েরি ইউজ করতে হবে। কারণ পাওয়ার কোয়েরি, এখন আমরা জেনে নিই পাওয়ার কোয়েরি কি? পাওয়ার কোয়েরি is a tools in Excel or Power BI that helps you get and clean and prepare data easily without writing so much code। অর্থাৎ কোনো কোড ছাড়াই আমরা ডাটাগুলোকে পেতে পারবো এবং ক্লিন করতে পারবো এবং ডাটাকে এনালাইসিস করার জন্য আমরা প্রিপেয়ার করতে পারবো। পাওয়ার কোয়েরি ইজ ইউজড টু ইম্পোর্ট ডাটা ফ্রম ডিফারেন্ট সোর্সেস। আমরা বিভিন্ন সোর্স থেকে ডাটাগুলোকে আমরা ইম্পোর্ট করতে পারবো। যেমন এক্সেল থেকে, তারপর সিএসভি ফাইল থেকে, ডাটাবেস থেকে, জেসন ফাইল থেকে, এসকিউএল থেকে, ওয়েবসাইট থেকে অনুরূপভাবে। তারপর হচ্ছে ক্লিন মেসি ডাটা, অর্থাৎ রিমুভ ব্ল্যাঙ্কস। আমরা ব্ল্যাঙ্ক সেলগুলোকে রিমুভ করতে পারবো। তারপর হচ্ছে ফিক্স ইরোর্সগুলোকে আমরা আ ফিক্স করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। স্প্লিট কলমকে আমরা পৃথক করতে পারবো। তারপরে ট্রান্সফর্ম ডাটা ইনটু এ ইউজফুল ফরম্যাট। আমরা ডাটাকে একটি ইউজফুল ফরম্যাটে আমরা রূপান্তরিত করতে পারবো। যেমনইভাবে আমরা দেখেছিলাম যে ডিট কলমে। Why it is called an ETL tool? ETL tool অর্থাৎ extract, transform and load, extract, get data from different places। বিভিন্ন জায়গায় থেকে ডাটাগুলোকে কালেক্ট করা, পাওয়া, এটাকে বলা হয় extract। ETL মানে X stand for ETA, E stand for extract, stand for transform এবং L stand for load। এখানে দেখতে পাচ্ছেন যে ফর এক্সাম্পল এক্সেল ফাইল থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারবো। তারপরে ওয়েবসাইট থেকে আমরা ডাটাগুলোকে কালেক্ট করতে পারবো। এসকিউএল ডাটাবেস থেকে, তারপর হচ্ছে জেসন ফাইল থেকে। টিতে ট্রান্সফর্ম অর্থাৎ ক্লিন অ্যান্ড চেঞ্জ দ্য ডাটাকে আমরা ক্লিন এবং চেঞ্জ করতে পারবো। যেমন রিমুভ ডুপ্লিকেটস, আমরা ডুপ্লিকেটগুলোকে রিমুভ করতে পারবো। তারপরে চেঞ্জ টেক্সট টু নাম্বার, আমরা টেক্সটকে নাম্বারে রূপান্তরিত করতে পারবো। স্প্লিট কলমকে আমরা পৃথক করতে পারবো। ফিল্টার রোকে আমরা ফিল্টার করতে পারবো। অনুরূপভাবে আমরা আরো অনেক কাজ করতে পারবো। এল স্ট্যান্ড ফর লোড। অবশেষে আমাদের এই কাজগুলো করার পর আমাদের ডাটাগুলোকে লোড করতে হবে, তারপর আমরা অ্যানালাইসিস করব। লোড ক্লিন ডাটা ইনটু এক্সেল অর পাওয়ার বিআই ফর অ্যানালাইসিস। আমরা মানুষ কেন এই পাওয়ার কোয়েরিটা পছন্দ করে? হোয়াই পিপল লাভ পাওয়ার কোয়েরি? এখানে হচ্ছে নো কোডিং নিডেড। কোনো কোড প্রয়োজন করা হয় না। কোনো কমপ্লেক্স কোড আমাদের এখানে ইউজ করতে হয় না। তারপরে সেভ টাইমস, এগুলো আমাদের সেভ টাইম, অনেক দ্রুত কাজ করতে পারি। তারপর রিপিটেবল অর্থাৎ জাস্ট রিফ্রেশ, অর্থাৎ আমাদের যদি পুনরায় করতে চাই তাহলে আমাদের রিফ্রেশ করলে সেটা হচ্ছে আমাদের রিপিট করতে পারবো। হ্যান্ডেল বিগ ডাটা ইজিলি, আমরা যদি বড় যদি ডাটা, যেমন হাজার বা 10,000, 20,000, লাখ পরিমাণ ডাটাও আমরা এখান থেকে ইজিলি হ্যান্ডেল করতে পারবো। চলুন আমরা এখন এক্সেল ফাইলে চলে যাই এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখি পাওয়ার কোয়েরি ইন্টারফেসটা।
এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এক্সেল ফাইলে চলে আসছি। এখানে আমাদের কিছু ডাটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই ডাটাগুলোকে অ্যা পাওয়ার কোয়েরিতে নিব। পাওয়ার কোয়েরিতে নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে হচ্ছে এই ডাটা ট্যাবে। উপর থেকে ডাটা ট্যাব। এই যে ডাটা ট্যাবে যেতে হবে। তারপর হচ্ছে ডাটা ট্যাবে আসার পরে দেখতে পাচ্ছেন যে এই যে গেট গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা, গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা এখানে দেখতে পাচ্ছেন যে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা এগুলোই হচ্ছে আমাদের পাওয়ার কোয়েরি। এই যে এগুলোই হচ্ছে আমাদের মোট পাওয়ার কোয়েরি উইন্ডোজ। এগুলো আমরা ২০১৯ তারপর হচ্ছে ২০২১ তারপরে ২৪ এবং এই ভার্সনগুলো পাওয়া যাবে। আ তার আগের ভার্সনগুলো সম্ভবত সাপোর্ট করবে না। ২০১৬ তে সাপোর্ট করে কিনা জানা নেই আমার। আ তার আগের ভার্সনগুলো সাপোর্ট না করাটাই স্বাভাবিক। তাই আপনারা ট্রাই করবেন আ লেটেস্ট ভার্সনগুলো ইউজ করতে। যেমন ২০১৯ বা ২১, ২৪ এই ভার্সনগুলো ইউজ করতে ট্রাই করবেন। তাহলে আপনারা ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে গেট ডাটা। এখানে আমরা ডাটাগুলো পেতে পারবি। দেখতে পাচ্ছেন যে গেট ফাইলস, দেখবেন এক্সেল ওয়ার্কবুক, ফ্রম টেক্সট, তারপর হচ্ছে XML, JSON, PDF ফোল্ডার, তারপর হচ্ছে ওই যেরকম ফ্রম ডাটাবেস থেকে, তারপরে Azure, তারপর হচ্ছে ফেব্রিক, তারপর হচ্ছে অনলাইন সার্ভিস, তারপরে অনলাইন সোর্সেস, আদার সোর্সেস, কম্বাইন এরকমভাবে আমরা অনেক সোর্স থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারবো। এখন আমরা কি করব? এই ডাটাগুলোকে আমরা পাওয়ার কোয়েরিতে নিয়ে যাব। এজন্য সর্বপ্রথম আমাদেরকে ডাটাগুলোকে পাওয়ার করে নেওয়ার আগে আমাদের এই ডাটাগুলোকে টেবিলে কনভার্ট করতে হবে। এজন্য আমরা সর্বপ্রথম এই পুরো ডাটাকে টেবিলে কনভার্ট করব। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেখতে পাচ্ছেন যে আস্তে, আস্তে আমাদের যেহেতু ব্রাঞ্চ সেল রয়েছে এজন্য একসাথে আমাদের সিলেক্ট হবে না। তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। দেখতে পাচ্ছেন যে এই যে এই পরিমাণে আমাদের ডাটা রয়েছে। কন্ট্রোল শিফট রাইট অ্যারো। তারপরে হচ্ছে কন্ট্রোল টি ডাটাগুলোকে আমরা টেবিলে কনভার্ট করে নিলাম। এখন আমরা কি করব? এই ডাটা ট্যাবে চলে যাব। ডাটা ট্যাব। ডাটা ট্যাবে আসার পরে দেখতে পাচ্ছেন যে এগুলো আমরা সচরাচর ফ্রিকুয়েন্টলি ইউজ করি। এইজন্য আমাদের এগুলো দিয়েছে। যেরকম ফ্রম টেক্সট, তারপর ফ্রম ওয়েব, তারপর ফ্রম পিকচার, রিসেন্ট সোর্স, তারপর হচ্ছে ফ্রম টেবিল। আমরা যেহেতু টেবিল থেকে নিব এইজন্য ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ার কোয়েরি উইন্ডো ওপেন হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ার কোয়েরি উইন্ডো ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ারিজ, উপরে দেখতে পাচ্ছেন যে কোয়ারিজ, এগুলো দেখতে পাচ্ছেন যে কোয়ারি সেটিং। এখানে আমাদের টেবিল নেম, এখানেও দেখতে পাচ্ছেন যে টেবিল নেম, তারপর হচ্ছে এই যে সোর্স, তারপর অ্যাপ্লাইড স্টেপস। এখন যদি আমাদের পাওয়ার কোয়েরি সেটিংটা যদি এটা যদি না থাকে তাহলে আমরা এটা কই থেকে আনবো? এজন্য আমাদের কি করতে হবে? এই যে ভিউ ট্যাবে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্যাবগুলো পাওয়ার কোয়েরিতে আ এক্সেল এর তুলনায় কম। এখানে ডাটা ট্যাব, ট্রান্সফর্ম, এড, তারপর হচ্ছে ভিউ। ট্রান্সফর্ম আর এড কলম এটা অলমোস্ট সেম। তারপরে কিছু পার্থক্য রয়েছে সেটা আমরা দেখব। এখন আমরা কি যাবো? ভিউ ট্যাবে চলে যাব। আমাদের এই পাওয়ার কোয়েরি সেটিংটা আনার জন্য ভিউ ট্যাব, এই যে উপর থেকে ভিউ ট্যাবে চলে যাব। ভিউ ট্যাব, তারপর হচ্ছে এই যে কোয়ারি সেটিং, এই যে কোয়ারি সেটিং আসবে এখানে। কোয়ারি সেটিং আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রপার্টিজ, এখানে যে দেখতে পাচ্ছেন যে কোয়ারি সেটিং। এখন আমাদের এই যে সোর্সটা কি? সোর্সটা কি? দেখতে পাচ্ছেন যে এই যে সোর্স। আমি যদি সোর্সে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের আ আ ফর্মুলা বার। অর্থাৎ এখানে যে আমরা এগুলিকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। আমরা যে এই যে স্টেপগুলো কাজ করি, এই স্টেপের পিছনে এই কোডগুলো রান হয়। এই কোডগুলো লেখা হয়। এইগুলোকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। দেখতে পাচ্ছেন যে এক্সেল কারেন্ট ওয়ার্কবুক এর থেকে আমাদের ডাটা নিয়েছে। অর্থাৎ সোর্স আমাদের ডাটা কই থেকে নিয়েছে? এক্সেল কারেন্ট ওয়ার্কবুক থেকে নিয়েছে। তারপরে চেঞ্জ টাইপ। চেঞ্জ টাইপ কি? আমরা যেমন এক্সেলে কোনো কাজ করার পর যদি আমরা পূর্ব অবস্থায় ফিরে যেতে চাই, কন্ট্রোল জেড দিলে আমাদের পূর্ব অবস্থায় ফিরে যাব। কিন্তু এখানে সেটা না। আমরা কন্ট্রোল জেড দিলে পূর্ব অবস্থায় ফিরে যাব না। কিন্তু এখানে আমাদের কি করতে হবে? যেমন আমি এখান থেকে একটা কলমকে এই কলমটাকে রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্টিপ হলো, দেখবেন রিমুভ কলামস, আমরা একটা রিমুভ কলাম করে দিয়েছি। এখন যদি আমি ওই কলমটাকে আবার ফিরিয়ে আনতে চাই, এজন্য আমাদের কি করতে হবে? এখানে এই যে ক্রস চিহ্ন দিতে হবে। এখানে আমাদের ক্রস চিহ্ন, এখানে কোনো কন্ট্রোল জেড অথবা শর্টকাট নেই। এখানে আমাদের এই যে স্টিপ থেকে করতে হবে সবকিছু। এজন্য আমরা যদি আবার রিমুভ কলাম দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই কলমটা আবার চলে আসছে। এখন এই দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হোম ট্যাবের ভিতরে দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ, প্রিভিউ, যে কোয়ারি গ্রুপ, তারপর হচ্ছে ম্যানেজ কলামস, রিডিউস রোজ, শর্ট, তারপরে ট্রান্সফর্ম, কম্বাইন, তারপরে প্যারামিটার ডাটা সোর্সেস, নিউ কোয়ারি।
এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়ারি নেমটা, আমাদের কোয়ারি নেম, এখান থেকে আমরা টেবিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রপার্টিস, এখান থেকে আমরা টেবিল নেমটা পরিবর্তন করে দিতে পারবো। এই যে টেবিল নেম, আমরা টেবিল নেম দিয়ে এটাকে দিয়ে দিই মেডিকেল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট। এখানে আমাদের ডাটাগুলো আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই যে উপরের, একটু লক্ষ্য রাখেন, ওই যে উপরের এই চিহ্নগুলো হচ্ছে ডাটা টাইপ, এগুলো ডাটা টাইপ আমাদের ডিফাইন করে। দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু 1 2 3, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ডেট ভ্যালু, তারপরে এগুলো ডেট ভ্যালু। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডেট এন্ড টাইম ফরম্যাট আছে, কিন্তু আমি চাই শুধু শুধু ডেটে। দেখতে পাচ্ছেন যে ডেট এন্ড টাইম দুইটা ফরম্যাট আছে, আমি চাই যে শুধু ডেটটা এখানে আসুক। তারপরে হচ্ছে আমাদের উপরে দেখতে পাচ্ছেন যে এই যে এজড, এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। তারপর হচ্ছে এই যে উপরে এবিসি, এটা হচ্ছে আমাদের টেক্সট, টেক্সট ডাটা টাইপ, এটা হচ্ছে টেক্সট ডাটা টাইপ। অনুরূপভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখন যদি এই ডাটা টাইপকে পরিবর্তন করতে চাই, এই যে এখানে ডেট অ্যান্ড টাইম ফরম্যাটে আছে, এগুলো যদি আমি পরিবর্তন করতে চাই এখন, এই জন্য আমরা এই যে উপরের উপরের এই যে এটাকে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডেসিমাল নাম্বার, অর্থাৎ একটা নাম্বার উপরে ডেসিমাল থাকবে, তারপর কারেন্সি নাম্বার, হোল নাম্বার, পার্সেন্টেজ, ডেট অ্যান্ড টাইম, তারপরে ডেট, টাইম, ডেট, টাইম অ্যান্ড টাইম জোনস, ডিউরেশনস, টেক্সট, ট্রু ফলস, আর হচ্ছে বুলেন ফরম্যাট, বাইনারি। এখন আমরা কি করব, এখান থেকে শুধু ডেট ফরম্যাটটাই নিয়ে আসবো। ডেট, ডেট থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের রিপ্লেস কারেন্ট স্টিপ, অ্যাড নিউ স্টিপ। আমি যদি এটাকে রিপ্লেস কারেন্ট স্টিপ দিই, তাহলে আমাদের নতুন কোনো স্টিপ এখানে অ্যাড হবে না। এই এই চেঞ্জ টাইপেই এটা রিপ্লেস করে দিবে। আমি যদি আবার নতুন অ্যাড নিউ স্টিপ, তাহলে এই যে একটা স্টিপ আমাদের দিয়ে দিয়েছে। যেহেতু আমাদের আগের সাথে আমাদের সম্পৃক্ত আছে, এই জন্য আমাদের এটাকে অর্থাৎ রিপ্লেস কারেন্ট স্টিপ এই জন্য দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে সোর্স, সোর্স টেবিল আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটা টাইপ এখন ডিটেক্ট করতে পারে নাই। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টেক্সট এবং নাম্বার উভয়টাকে ধরেছে, এটাকেও টেক্সট এবং নাম্বারে ধরেছে, এটাকেও টেক্সট এবং নাম্বারে ধরেছে। সোর্স, যখন আমরা সোর্স আনি, কিন্তু সোর্সে আসার পর তারপর হচ্ছে চেঞ্জ টাইপ, তারপর হচ্ছে আমাদের ডাটাকে এআই এর মাধ্যমে, অর্থাৎ বিল্ট ইন এআই সেগুলোকে আমাদের ধরে আমাদেরকে এগুলোকে কনভার্ট করে দিয়েছে, কিন্তু কিছু কিছু কলমে আমাদের ধরতে পারে না। দেখতে পাচ্ছেন যে এটাকে আগে ধরতে পারে নাই ডেট অ্যান্ড টাইম। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে নাল ভ্যালু, এখানে নাল ভ্যালু রয়েছে। তারপরে হচ্ছে এই যে এম রয়েছে, এমটিকে আমরা মেলে পরিবর্তন করতে চাই, তারপরে এফ কে ফিমেলে রূপান্তরিত করতে চাই। এই জন্য আর শুরুতে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে ভ্যালিড, ইরোর এবং এমটি। আমি যদি ভিউ ট্যাবে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে কলম কোয়ালিটি, কলম কোয়ালিটি দিলে আমাদের এই যে কলমের কলম কোয়ালিটি দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের কলমের কত পার্সেন্ট দেখতে পাচ্ছেন যে ভ্যালিড, এটা হচ্ছে 90%, 95% আমাদের কলমটা ঠিক আছে, ডাটাগুলো ঠিক আছে, কলমের ডাটাগুলো কোনো ইরোর নাই, আমাদের 0% ইরোর। আর এমটি সেল আছে 5%, 100% পুরাটাকে ধরবে, 95% হচ্ছে আমাদের ডাটাগুলো সঠিক অবস্থায় আছে, এবং 5% আমাদের ডাটাগুলো এমটি এমটি আছে। এখানে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট সবগুলোই 5%। এখন আমরা কি করব, ডাটা এই এমটি সেলগুলোকে রিমুভ করব, এমটি ইগুলো রিমুভ করব। এই জন্য আমরা আসবো এই যে হোম ট্যাবে, হোম ট্যাবে আসার পর এই যে রিমুভ রোজ, রিমুভ রোজে আসার পর রিমুভ রোতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্ল্যাঙ্ক রোজ, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্ল্যাঙ্ক রোজ, এখানে আমরা ক্লিক করব রিমুভ ব্ল্যাঙ্ক রোজ, এখানে আমরা ক্লিক করব রিমুভ ব্ল্যাঙ্ক রোজ। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি আমাদের ডাটাগুলোকে রিমুভ, ব্ল্যাঙ্ক রো গুলো রিমুভ করে দিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে উপরে কলম কোয়ালিটিতে ভ্যালিড 100%, অর্থাৎ আমাদের 100% ডাটাগুলো এখন ঠিক আছে, কোনো এরর নেই এবং ডাটাগুলো এমটিও নেই। এখন আমরা কি করব, আমাদের এখন হচ্ছে যে এই যে এমটাকে মেলে পরিবর্তন করব, আর এফকে ফিমেলে পরিবর্তন করব। এখন আমরা এখান থেকে যে রিপ্লেস ভ্যালু, এই যে হোম ট্যাবে রিপ্লেস ভ্যালু উপরে, রিপ্লেস ভ্যালু, এই যে রিপ্লেস ভ্যালু, আমরা এখানে ক্লিক করব রিপ্লেস ভ্যালু। রিপ্লেস ভ্যালু ক্লিক করার পরে যে ভ্যালু টু ফাইন্ড, আমরা কোন ভ্যালুকে রিপ্লেস করতে চাই, এমটাকে। রিপ্লেস উইথ, আমরা কোনটাকে মানে কে কি রিপ্লেস করতে চাই, মেল। এখন যদি আমি
ওকে দেই, তাহলে আমাদের একটা এরর আসবে। সেটা হচ্ছে যত জায়গায় এম আছে, এই যে শুরুতে এম আছে, এম এর জায়গায় আমাদের মেল পরিবর্তন করে দিবে, মেল। দেখতে পাবেন, আমি যদি ওকে দেই, দেখতে পাচ্ছেন যে আগে যে আমাদের মেল ছিল, এই যে দেখতে পাচ্ছেন যে মেলটাকে শুধু এমটাকে আমাদের মেলে পরিবর্তন করে দিয়েছে। তারপরে যে ALE ছিল সেটা ওই অবস্থায় রেখেছে। এজন্য আমাদের কি করতে হবে, আহ, এই স্টেপটাকে আমরা রিমুভ করে দিই। এখন আবার রিপ্লেস ভ্যালুস, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে মেল। আমাদের অ্যাডভান্স ট্যাবে যেতে হবে, অ্যাডভান্স ট্যাব। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাচ ইন্টায়ার সেলস কন্টেন্ট, অর্থাৎ পুরো যদি কন্টেন্টে যদি আমাদের এম থাকে, পুরো সেলে যদি আমাদের এম থাকে, তাহলে সেটা রিপ্লেস করবা। আমি যদি ওকে দেই, দেখতে পাচ্ছেন যে এখন আমাদের ডাটাগুলো ঠিক রয়েছে। অনুরূপভাবে আমি ফিমেলটাকেও, এফটাকেও ফিমেলে রূপান্তরিত করতে চাই। এফ, এফ ফিমেল ইন্টায়ার। দেখতে পাচ্ছেন যে আমাদের ফিমেলগুলো রূপান্তরিত হয়েছে, এম থেকে ফিমেলে রূপান্তর হয়েছে। আর আমরা যে কাজ করি সেগুলো হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন যে এক একটা স্টেপ এখানে অ্যাড 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 হতেছে। তারপর হচ্ছে আমাদের এই যে ভিউ ট্যাবে হচ্ছে ফর্মুলা ট্যাব। এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মুলা ট্যাব। আমি যদি ফর্মুলাটা অফ করে দিই, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো হচ্ছে আমাদের এম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এগুলো বলা হয় আমরা আমরা বলি হচ্ছে এম ল্যাঙ্গুয়েজ। এগুলোকে আমরা এম ল্যাঙ্গুয়েজ বলি। আমরা যে স্টেপগুলো করি, এই স্টেপগুলোর পিছনে এই কোডগুলো অ্যাড হয়, কোডগুলো রান হয়, এগুলোকে বলা হয় এম ল্যাঙ্গুয়েজ। ফর্মুলার বার, এখান থেকে আমরা ফর্মুলার বার রাখতে পারি। তারপর হচ্ছে শো হোয়াইট স্পেস। তারপর হচ্ছে কলম কোয়ালিটি। এই যে আমাদের কলমের কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্ট ডাটাগুলো ভ্যালিড। আমরা এগুলোকে নির্ণয় মানে এগুলো দেখে আমাদের ডাটা কোন মানে কোন কলমের কোন ডাটা আছে সেটা আমরা নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে কলম ডিস্ট্রিবিউশন। এখানে দেখতে পাচ্ছেন ডিস্টিংক্ট আর ইউনিক, সেটা সেটার মধ্যে পার্থক্য আছে। ডিস্টিংক্ট আর ইউনিক মূলতই হচ্ছে দুটা একই, অলমোস্ট সেমই, কিন্তু কিছু একটা পার্থক্য আছে, অল্প একটু পার্থক্য আছে। চলুন আমরা এখন দেখে নিই পার্থক্যটা কি আছে। ডিস্টিংক্ট আর ইউনিকের মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু ডাটা আছে, এ, বি, সি, ডি, সি, বি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা দুইবার আসছে রিপিটেড, তারপর বিটাও দুইবার আসছে, কিন্তু সিটা একবার আসছে। এখানে ডিস্টিংক্ট হচ্ছে এবিসি, অর্থাৎ ডুপ্লিকেটকে রিমুভ করে দেয়, শুধু একটা রাখে। দেখতে পাচ্ছেন যে এটা দুইবার আসছে, এই জন্য একটা রাখছে। তারপরে বিটা দুইবার আসছে, বিটিকে একবার রাখছে। সি একবার আসছে, এই জন্য সিটা একবার রাখছে। অর্থাৎ যে সংখ্যা আছে সেগুলোকে একবার করে রেখেছে। আর সি কি করেছে, যেহেতু এটা ডুপ্লিকেট রয়েছে এই জন্য তাকে ইউনিক না, এই জন্য ইউনিক ধরেছে শুধু সি। যেহেতু সিটা একবার আসছে, এ দুইবার আসছে এই জন্য তাকে বাদ দিয়ে দিয়েছে, বিটা দুইবার আসে এই জন্য তাকে বাদ দিয়ে দিয়েছে। সি যেহেতু একবার আসছে ইউনিক, অর্থাৎ তাকে সিটাকে রাখছে। এটাই হচ্ছে ডিস্টিংক্ট আর ইউনিকের মধ্যে পার্থক্য। আর এখানে দেখতে পাচ্ছেন যে কলম প্রোফাইলটা কি, জিনিসটা কি। দেখতে পাচ্ছেন যে আমি যদি এই জেন্ডার কলমে আসি, জেন্ডার কলমে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কলম প্রোফাইল, এখানে আমাদের কলম প্রোফাইলটা চলে আসছে। কলমের একটা ওভারভিউ দিয়েছে, দেখতে পাচ্ছেন যে কোমোড কাউন্ট হচ্ছে 96। তারপর হচ্ছে এরর কোনো নাই, 0। এমটি হচ্ছে 0। তারপরে ডিস্টিংক্ট হচ্ছে 3। তারপর হচ্ছে ইউনিক 0। এমটি, তারপর হচ্ছে উইন, মিন এবং ম্যাক্স। তারপরে দেখতে পাচ্ছেন যে মেল আছে এত পার্সেন্ট, তারপর হচ্ছে ফিমেল আছে এত পার্সেন্ট, এবং অদার্স আছে এত পার্সেন্ট। অনুভাবে যদি আমি এই কলমে আসি, দেখতে পাচ্ছেন যে এইজ কলমে, দেখতে পাচ্ছেন যে এইজের একটা কাউন্ট হচ্ছে 96। তারপরে ইউরো নাই, তারপর হচ্ছে ডিস্টিন হচ্ছে 53। তারপর হচ্ছে ইউনিক হচ্ছে, তারপরে মোটামুটি একটা স্ট্যাটিস্টিক দিয়ে দেয়, আমাদের পরিসংখ্যান দিয়ে দেয় কলম সম্পর্কে। এটাই হচ্ছে কলম প্রোফাইল। এখানে অ্যাভারেজ, তারপরে ম্যাক্স, মিন, তারপরে দেখতে পাচ্ছেন যে এটা আছে সবচেয়ে বেশি 22। 22 এজের মানুষ আছে সবচেয়ে বেশি, 22 এজের। তারপরে হচ্ছে 57। এরকম ভাবে আমাদের কলম মানে কলমের একটা কলমের একটা স্ট্যাটিস্টিক আমাদের দিয়ে দেয়, পরিসংখ্যান দিয়ে দেয়। তারপরে দেখতে পাচ্ছেন যে উপরে গো টু, অর্থাৎ আমরা যেই কলমে যেতে চাই, যেমন আমরা এজ কলমে যেতে চাই, বা আমরা নেম ইনিশিয়েট কলমে যেতে চাই। নেম ইনিশিয়েট কলমে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নেম ইনিশিয়েট কলমটা সিলেক্ট হয়ে গেছে। অনুরূপভাবে গো টু, আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এখানে যেতে চাই, দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের কলমটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই ডাটাগুলোকে যা করলাম সেগুলোকে যদি আমরা এক্সেল ফাইলে নিয়ে যেতে চাই, এইখানে দেখতে পাচ্ছেন যে উপরে ক্লোজ অ্যান্ড লোড, এখানে আমরা ক্লিক করব ক্লোজ অ্যান্ড লোড। আসার পর এখানে ক্লোজ অ্যান্ড লোড দিতে চাই আমরা।
ডাটাকে হুবহু যেভাবে আছে মানে যে ট্রান্সফর্ম করলাম সেগুলোকে আমরা টেবিলে নিতে চাই। এজন্য ক্লোজ অ্যান্ড লোড দিব। দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো টেবিলে চলে আসছে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোয়েরি কানেকশন। এখান থেকে যদি আমাদের কোয়েরি কানেকশনটা চলে যায়, এজন্য আমরা কি করব, এই যে উপর থেকে আমরা ডাটা ট্যাবে আসবো। ডাটা ডাটা ট্যাবে আসার পরে এই যে উপরে কোয়ারিজ অ্যান্ড কানেকশন, উপরে কোয়ারিজ অ্যান্ড কানেকশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ডাটাগুলো আমাদের কোয়ারিজ অ্যান্ড কানেকশনে আ ও মানে আমাদের ডাটাগুলো এই যে কোয়েরি অ্যান্ড কানেকশন ফাইলটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা রিফ্রেশ করতে পারি, যে উপরে রিফ্রেশ, অনুভাবে এই যে এখানেও রিফ্রেশ অল, এখান থেকে আমরা রিফ্রেশ অল করতে পারবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি আবার পাওয়ার কোয়েরিতে যেতে চাই, রাইট ক্লিক করব এর উপরে, তারপর ইডিটে গেলে আমরা পাওয়ার কোয়েরিতে আবার চলে যাব। পাওয়ার কোয়েরিতে চলে আসলাম। তারপর হচ্ছে আবার এই যে এখান থেকে আমরা ডিলিটও করতে পারবো, রিনেমও করতে পারবো। এই যে এটার নাম রিনেমও করতে পারবো। তারপরে লোড টু, তারপর হচ্ছে ডুপ্লিকেট রেফারেন্স। এখন যদি দেখতে পাচ্ছেন যে আমরা ডাটাগুলোকে আমরা আ যে আমাদের মাঝখানে যে ব্ল্যাংক সেলগুলো আছে, ব্ল্যাংক রো আছিল, সেগুলোকে আমরা রিমুভ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মূল যে ডাটা। এখানেও যদি আমি মাঝখানে কোনো কিছু আ আবার ব্ল্যাংক সেল দেই, এখানে ইনসার্ট ব্ল্যাংক সেল। দেখতে পাচ্ছেন যে আবার ব্ল্যাংক সেল দিয়েছি। এই সেলগুলো কি আবার রিফ্রেশ করার পর ব্ল্যাংক সেল কি চলে আসবে? এই যে এগেইন আমরা ক্লিন করার পর? কিন্তু এখন যদি আমরা রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো ব্ল্যাংক সেল আসছে না। এখানে দেখতে পাচ্ছেন যে এখন যদি আমি শুধু এমও লিখি, তাহলে আমাদের এমটাকে মেলে পরিবর্তন করে দিবে। এফ কে ফিমেলে পরিবর্তন করে দিবে। আ সো আজকে আমাদের এতটুকুই ইন্ট্রোডাকশন ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আস্তে, আস্তে দেখব ডাটাকে কিভাবে ইম্পোর্ট করতে হয়। আ আ পিডিএফ ফাইল থেকে, তারপর হচ্ছে এক্সেল ফাইল থেকে, সিএসভি ফাইল থেকে, তারপর জেসন ফাইল থেকে ইত্যাদি আমরা আস্তে, আস্তে আমাদের স্টেপগুলো আস্তে, আস্তে আমরা দেখব। সো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।